রেডি। এই তুই কি করতে যাবে? আর একটু পরেছি রে, তো তুমি হাত। আব্বা পছন্দ করবে না, না হলে পছন্দ করবে না তো আমি যা খেলবো না। থাক আব্বা। হাত না আসিসনি। ও বগো তুমি আর কাঁদো না, আমার বকাইছে যে। বগো তুমি আর কাঁদো না। লে তাহলে লাফি লাফি খাই। আরে বাপ কে ভাই বলে রে, আমি বলি। কি রে চালু হচ্ছে না? না ভাই হট যা। রাশিদ এই দাম মেশিনে তেল পুড়ে গেছে, 500 টাকা লে দি 5 লিটার ডিজেল লাগা। দেখ গাই 100 টাকা করে লিটার নেবে। ঠিক আছে যাসি। ভাই ডিজেল কত টাকা করি গো? 98 টাকা লিটার। আমাকে তো মিস্ত্রি বললো 100 টাকা লিটার, ইয়াবা বলছে 98 টাকা লিটার। এত টাকা দামে তেল লি গেলে তো মিস্ত্রি আমাকে গাইল দিবে। এত টাকা দিত তেল লি যাওয়া যাবে না। এ ভাই তেল নালি ঘুরি যাচ্ছ যে। মিস্ত্রি বললো 100 টাকা লিটার তেল, আর তুমি বলছো 98 টাকা লিটার তেল। আমাকে কি পাগল পেয়েছো? এত দাম দিয়ে আমি তেল কিনবো না। এই এত দেরি কেন আসতে? তাড়াতাড়ি তেলটা দে, কাজ শুরু করতে হবে। এত দেরি হয়ে গেল, বাড়ি যাবি কখন? আমি তেল আনিনি। কেন রে? তুমি বললা 100 টাকা লিটার তেল, আর পাম্পে কি দেখছি 98 টাকা লিটার তেল। এত টাকা আমি কোথায় পাবো? আমি কি ঘর থেকে টাকা দিব? তার লেগে আমি তেল নিয়ে আসিনি। শালা পাগল, 98 টাকা মানে 100 টাকা চাইতে 2 টাকা কম। যা, তোকে আর যেতে হবে না, তুই ভগা। এই জাহাঙ্গীর তুমি যাও তো। ঠিক আছে যাচ্ছি। আরে রিয়াজ, আমার ছেলেটার তো একটু বুদ্ধি শট বলে বিটা দিতে পারছি নি। আবার তোর মেয়েরও শুনছি টাকার অভাবে বিয়ে হয়েছে না, তো আমার ছেলের সাথে তোর মেয়ের বিটা দিতে না। আমি টাকা পয়সা কিছু নিব না। ঠিক আছে তাহলে মেয়ের মার সাথে আলোচনা করি, তোকে জানাচ্ছি। চলো আব্বা আমি রেডি। এই তুই কি করতে যাবে? আর একটু পরেছি রে, তো তুমি হাত। আব্বা পছন্দ করবে না, না হলে পছন্দ করবে না তো আমি যা খেলবো না। থাক আব্বা। হাত। ও আব্বা আমি যাব না। ও বগো তুমি আর কাঁদো না, আমার বকাইছে যে। বগো তুমি আর কাঁদো না। ও তুমি কাঁদো না, চলো বাড়ি চলো। বাবা আমার এমন ছেলে ধরে বিদিল, জলে ছাড়কার হয়ে গেলাম। কি হলো, কাঁদছো কেন? কি আবার হবে, হাপ্পাকে ছেলে ধরে বাপে দিল বি। ঘর সংসার করে আমি শান্তি পাচ্ছিনি। ওর ছেলে হয়েছে, সে আবার আরেক পাগল। চুপ কর বোন, কি আর করবি, ইয়াইলি সংসার কর। পাশে একা বেকা হয় না, আমি ওই খাবো। ঠিক আছে চ বাজারে চ তাহলে। আরে আব্বা, এত বিশাল স্বাদ। হ্যাঁ এর নাম জিলাপি। আমরা ছোটবেলায় খাতুক তখন আরো গুধা গুধা ছিল। আব্বা এর নাম জিলাপি, তাহলে লাফি লাফি খাই। লে তাহলে লাফি লাফি খাই। কিরে বাপ বেটাই তোরা লাফি লাফি কি খেয়ে বেড়াচ্ছিস? মা আমরা দুই ভাই গোল গোল পাক পাক আই খাচ্ছি, তুমি খাবা? একে পাক পাক হয় বলে না, একে জিলাপি বলে। তোদের বাপ বেটার তো কিছু মনে থাকে না। মনে ঠিকই থাকে, আমি ওকে বলেছি, ওর কিছুই মনে থাকে না। হাফ পাগল কোথাকার। হ্যাঁ বাপ তুই ফুল পাগল। আরে বাপ কে ভাই বলে
আপু যেমন ছেলেও তেমন, ভাই বলেছে ঠিক করেছে। আব্বা কালকে জিলাপি হেভি লাগছে, আজকেও খাবো। হোয়াট, রোজ রোজ জিলাপি কে খাবে? আজ কি সাদা সাদা ওয়াইলে ওয়াই খাবো। ওর বলে আরো স্বাদ বিশাল মিষ্টি। ভাই এই দাও তো, এই খাবো। হ্যাঁ পাগল, এই খেতে হয় নাকি? এই দেখো আই লাভ এই খেতে হয়। ইয়া খাবো না, আমি পাগল না, দেখো গা তুমি পাগল। যা চাচ্ছি তাই দেও, নাহলে দোকান বন্ধ করি বাড়ি যাও। ঠিক আছে। আব্বা কাল যা খেয়েছি ও আজকে আর খাবো না। আমাকে ওই একা বেকা ওয়াই কিনতে ওয়াই খাবো। তুই ঠিকই বলেছিস, সাদা সাদা ওয়ারির মধ্যে সুতু ভরা থাকে। ও আর খাবো না, ও খাইলে ধ্যাড় হয়। ধ্যার মানে? এই দেখো আমরা দুই ভাই কাল কি কাল ওই লম্বা লম্বা ওয়াই খাই সারা রাস্তা ধরে বেরিয়েছি। এই ছোড়া, আমি তোর বাপ হই না ভাই হই? আব্বা সারা রাত থাকি, মাথা ঠিক নাই। তোদের কাল বারণ করলাম শুনলি নি, তোরা হেগি বেড়াচ্ছিস, ঠিক হয়েছে। এইলে জিলাপি। এই দেখো সোহানা, কাজ করার টাকা পাইলাম, টাকা লেও। এই দেখো লাও, তোমার লাগি একটা আন্ডারপ্যান্ট কিনে লাসো গা। ওই আন্ডারপ্যান্টটা কুকুরে চলে গেছে। ঠিক আছে। কিরে পাগলা, বাজারে যাবি? না আব্বা, আমি খেলা করছি, আমার যাওয়ার টাইম নাই। আমি পাগলা না, তোমার বাপ পাগলা, সব সময় পাগলা পাগলা বলা। ভাই একটা কমা দেখি প্যান দাও তো, কাজ করার মতন। কম দামে তো প্যান হবে না, আন্ডার প্যান আছে, দিব 250 টাকা দাম। হ্যাঁ ওয়াই দি দেও। এই লেও। আড়াইশো টাকা দেও। আরে বাবা রে, 250 টাকা? অত টাকা তো আমার কাছে নাই ভাই। এই দেখো 500 টাকা লেও, বাকি টাকা কালকে দিয়ে যাবো। আরে শুনো শুনো শুনো। এই রমশান, দেখতে কেমন লাগছে? আব্বা কি ব্যাপার রে? সবাই বলে শুনি ফুটের উপরে আন্ডারপ্যান্ট, আর তুই তো নুঙ্গির উপরে আন্ডারপ্যান্ট পরছিস রে। এই তুমি কি জীবনে পাগলামি ছাড়বে না? নুঙ্গির উপরে কি আন্ডারপ্যান্ট পরে? নতুন জিনিস পয়সা দিয়ে কিনেছি, লোকে না দেখাইলে হবে? লুঙ্গি তাহলে পরলে কেউ দেখতে পাবে? তুই তো হাফ পাগল, তুই তো কিছুই বুঝিস নি। হ্যাঁ তুমি তো বুঝো, এবার মাথায় পড়ে তো গোটা পাড়া দেখে লাসো। ওকে, হ্যাঁ এইবার ঠিক বলেছিস। এই 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 পাগল ছাগল কে আমার সঙ্গে বিধি ছিল বলে দিনি? সব হচ্ছে বাপের দোষ। বৌমা, আমার তাই একটু ক্ষীর খেতে মন গিয়েছে, আমাকে একটু ক্ষীর করে দাও না। শরতা, আমাকে এখন বকায় না, আমার কাছে এখন টাকা নাই, তোমার ছোট বৌমাকে কি বলো গা। বৌমা, আমার তাই ক্ষীর খেতে মন গেছে, একটু ক্ষীর রেডি দাও না। দুনিয়ায় এত লোকের বাড়িতে ভিক্ষা করে খেয়েও তো আপনার পেট ভরছে না। আমি ওসব পারবো না, আমার সংসার নিয়ে টানা পাড়া, আর ম্যাডাম এসে ক্ষীর চাইতে, কে ওর জন্য ক্ষীর করছে? ভিকি তো করিলাস নু, এবার ক্ষীরটা রান্না করতে পারলে হয়।
সারাদিন ভিক্ষি করে করে মাজাটা লেগে গেছে। খিদা একটু ঠান্ডা হোক, তারপরে খাবো। আব্বা সবাই বলছে আজকে আমাবস্যার রাত। আজকে রাতে যদি চুরি করতে গিয়ে কেউ ধরে না পড়ে, তাহলে কি 1 বছরে চুরি করতে গিয়ে ধরা পড়বে না। তাই নাকি? তাহলে চ চুরি করি লেসি। হ্যাঁ যা, তারপরে তোদের বাপ বেটা কিভাবে ঠ্যাং ভাঙছে দেখ। আব্বা থাম, আগে মা ঘুমা। কেমন বাড়িতে আসলি রে? এই বাড়িতে তো চুরি করার মতন কিছুই নাই। এই দেখো আব্বা, পেয়েছি ক্ষীর। লে খিরি লিচ। আব্বা এই দাদির ক্ষীরের এমন নেশা হয়ে গেছে, ঘুমের ঘরেও খিলখিল করছে। একটু ক্ষীর না হয় দাদির লাগি থুই যা। ঠিক আছে তাহলে একটু নাই থুই দে। কিসে থুবো রে আব্বা? কি থুই তো খুঁজে পাচ্ছিনি। জায়গা দেখুন পাচ্ছিস নি, ওই দা ও হাঁ করে আছর মুখে ঢেলি দে। বাবা গো, মুখ পুড়ে গেল গো, মুখ পুড়ে গেল। কে কোথায় আছে আমাকে কি গো, কাজে নিল না? চুরি করার পর থেকে আমাকে কেউই গ্রামে কাজে লিছে না। নাই বন্ধন থেকে টাকা তোল, ওইখানে বললে সবাই মেয়ে ছেলেকে টাকা দিচ্ছে। ঠিক আছে, তুলবা যখন বলছো তাহলে আজই যাচ্ছি। আমি কিস্তি জমা দিতে গেলাম, তুমি বাড়িটা দেখো। 2 সপ্তাহ হয়ে গেল কিস্তি দিলা না। গ্রুপের মেয়েরা সবাই বলছে স্যার আজকে বাড়িতে আসবে। স্যার আসলে তো আমার কি? কি ব্যাপার সোহানাদি, কিস্তি দিতে গেলেন না যে? লোন তোলা 2 সপ্তাহ হলো, এর মধ্যেই প্রবলেম শুরু করে দিয়েছেন। আমি টাকা কোথায় পাবো? আমার স্বামী খেকে বলেন কা। কি ব্যাপার দাদা, টাকা দিচ্ছেন না কেন? আমার কাছে যতদিন টাকা ছিল আমি কিস্তি দিয়েছি। আমার অসুবিধা ছিল বলে কিস্তি নিয়েছিনু। আমি এখন আর কিস্তি দিতে পারবো না। কোনো কথা শুনতে চাই না, শিগগিরই টাকা ফেলেন। দেখেন, আমার যদি অসুবিধা না থাকতো তাহলে কি আমি আপনাদের কাছে টাকা ধার করতে যেতুক? ওই টাকা দিয়ে এতদিন খাইলাম আর কিস্তি দিলাম, এখন টাকাও শেষ, তোমাদের কিস্তি দেওয়াও শেষ। এটা বন্ধন দাদা, টাকা তো আপনাকে দিতেই হবে। আরে আমি জানি তো বন্ধন, তার লেগে তো আমি লিয়েছি। অন্য কেউ হলে টাকা দিত নাকি? তুমি যা পারবা করো গো, আমি টাকা দিতে পারবো না। এই দেখেন আমি বসলাম, টাকা যে আপনি কতক্ষণ দেবেন না আমিও দেখছি। এই মাংসটা দেখো তো কেমন স্বাদ হয়েছে।
হয়েছে গো মা। আর এক পিস দাও, আব্বাকে দিয়ে আসি। এই স্যার, তুই গোশত খাবি? টাকা তুই ঠিক পাবি। না, টাকা লিবো টাকা। এই স্যার, টাকা লিবা তুমি আমাকে বলো, বাচ্চা ছেলেকে একদম কথা বলবে না। হ্যাঁ, তো আপনিই দেন। কি হলো, কথা বলছেন না যে? হয় না, চলো তো বেরাও, চলো তোমার মায়ের বাড়ি থেকে বেরিয়ে আসি। স্যার কতক্ষণ বসে থাকবে, থাকুক। দাদা, টাকাটা দিয়ে যান দাদা। এই সরো তো, তোমার বাড়িতে কাজ নাই, সরো। না দাদা, না দাদা, টাকাটা দিয়ে যান দাদা।